আসসালামু আলাইকুম। এনভি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খেজুরের গুড় দিয়ে পাকন পিঠা বানিয়ে দেখাবো। পিঠা হবে একেবারে ফুলকো, নরম, তুলতুলে। আর এই পিঠাটা দুদিন ধরে নরম থাকবে, শক্ত হবে না। চলুন তাহলে শুরু করা যাক। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব 1 বাটি খেজুরের গুড়। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেব, দিয়ে দেব অল্প একটু লবণ। এখন জাল করে নেব। বেশি ফোটানোর দরকার নাই, ফুটে উঠলেই নামিয়ে নেব। একটা বাটিতে ঢেলে নিয়েছি। আমি কিন্তু গুড়টা ঠান্ডা করব না, কেননা আমি এখানে শুধুই চালের আটা দিয়ে পিঠা তৈরি করব। গুড় ঠান্ডা হলে পিঠাটা শক্ত হবে আর গোলাটা আঠালো ভাব আসবে না। যদি চালের আটার সাথে ময়দা দেন তাহলে গুড়টা হালকা একটু ঠান্ডা করে নেবেন। এখন অল্প করে আটা দেব আর মেশাবো। দেখুন মিশিয়ে নিয়েছি। গোলাটা একটু ঘন মনে হচ্ছে, তাই এখন দিয়ে দেব কুসুম গরম পানি। মনে রাখবেন ঠান্ডা পানি দেওয়া যাবে না, অল্প একটু করে দেব আর মাখিয়ে নেব। দেখুন ব্যাটারটা ঠিক এইরকম হবে। এখন ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেব 4-5 মিনিট। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। 1 হাতা ব্যাটার নিয়ে গরম তেলে ছেড়ে দেব। এক পিঠটা ভালো মতো সেঁকে নেব। ছাকনা করে গরম তেল তুলে পিঠের উপরে দেব। দেখুন ফুলে গেছে, উল্টে দেব। ভালো মতো সেঁকা হয়ে গেছে, তুলে নেব। এই পিঠাগুলো ভাজতে বেশি টাইম লাগে না। একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। দেখুন সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেল। কত সুন্দর হয়েছে পিঠাগুলো, দেখুন কতটা সফট। একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা সুন্দর, একটু কাঁচা নাই। তো আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।